মায়ের কাছে প্রচুর প্রার্থনা করেছি সবার জন্য, যাতে অন্তপক্ষে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে। শহরে না আসলে ওই আমেজটা পাওয়া যায় না যেটা গ্রামে পাওয়া যায়। গ্রামের পূজাটা অন্যরকম, একদম পাড়ায় পাড়ায় সব জায়গায় হয়তো, সো ওখানে গিয়ে আসলে খুব সবকিছু কাছের আপন এরকম মনে হয়। আর্টিফিশিয়াল অ্যান্ড অলসো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ মানে একে তো পূজা মণ্ডপগুলো অনেক দূরে দূরে, আর এবার যেটা আমি খেয়াল করলাম ঢাকের আওয়াজ শোনাই যায় নাই। সো গ্রামের পূজাগুলোতে ঢাকের একটা শব্দ আছে যেটা পূজা পূজা লাগে। আমি যখন ছোট ছিলাম তখন দেখা যেত ঢাকের এরকম গ্রুপ করে ঢাক বাজাতো, শঙ্খ সব মানে এখন দেখা যায় যে বেশিরভাগ জায়গায় গান চালাচ্ছে, অথবা মানে যেটা হিন্দি গান বাংলা তেমন করা যায় না, যেটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব একটা পূজা পূজা ভাইব আসে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আধুনিকায়ন হচ্ছে আমি বলবো, মানে সবাই এখন সবার মতো করে এনজয় করে। আগের মানে ওই বারোয়ারি যেটা আমরা কলকাতার পূজা স্টাইল ওই রকম এখন আর আসলে পাওয়া যায়। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়। আমরা ছোটবেলায় যেই পূজা দেখেছি ওরা হয়তো সেই পূজা দেখে বড় হবে না, ওদের সময় ওদেরটা হবে, মানে ওদেরটা তখন ট্রেন্ডে চলে আসবে। অষ্টমী উপলক্ষে দুর্গা মায়ের কাছে আমরা প্রথমেই সকাল সকাল এসেছি, এসে জগন্নাথ হলে অঞ্জলি নিয়েছি। প্রত্যেক বছরই জগন্নাথ হলে আসা হয়। সব জায়গা থেকে এখানকার পূজাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়। এখন আমরা যাব ঢাকেশ্বরীতে, তারপরে যাব রমনায় ঘুরে, তারপরে আমাদের ওখানে বসুন্ধরায় 2টা পূজা হচ্ছে, ওইটা দেখব। এছাড়াও দুর্গা মায়ের কাছে প্রচুর প্রার্থনা করেছি সবার জন্য, যাতে অন্তপক্ষে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, আমাদের সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনায় কোনো অসুবিধা না হয়। নারী শক্তি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি, নিজেকে অনেক পাওয়ারফুল মনে করি। দুর্গা মা আসছেন, আমাদেরকে শক্তি দিয়ে যাবেন যাতে আরো লড়াই করতে পারি, এইটুকু। সমাজে সকল মানুষের সকল ধরনের লোক থাকবে। ওই যে গল্প আছে না যে কাকটার বক্স থেকে উঠতে যায় পিছন থেকে ধরে রাখে, তো এরকমও লোক থাকবে। এছাড়াও তো নারীরা এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, এটাই প্রার্থনা। এখনকার দিনের প্রেক্ষাপটে তো আসলে আমরা দেখতে পাই যে বাংলাদেশে নারী নির্যাতনের ব্যাপারটা, নারী হরণের ব্যাপারটা আসলে এখনো চলেই যাচ্ছে। যতটাই আসলে নিরাপত্তা নারীদের দেওয়ার চেষ্টা করা হোক না কেন, নারীরা আসলে সেরকম নিরাপত্তা পাচ্ছে না। সেই জন্য আমার কাছে হয়তো আমার মা দুর্গার এটাই প্রার্থনা থাকবে যেন আমরা আসলে নারীরা আমাদের অধিকার সঠিকভাবে পাই, এবং আমরা যেন এই নির্যাতনের হাত থেকে সবাই নিজেদেরকে রক্ষা করতে পারি, এবং সকলেই যেন আমাদেরকে এই নির্যাতনের হাত থেকে রক্ষা করার জন্য সচেষ্ট হয়ে থাকে, এবং আমাদের আশেপাশের মানুষরা যেন আমাদেরকে আসলে নিরাপত্তা দিতে সচেষ্ট থাকে। আসলে সবার প্রচেষ্টাই তো আসলে যে কোনো একটা উদ্যোগ সফল হয়, তাই না? তাই আমি এটাই মা দুর্গার কাছে প্রার্থনা করব যেন আমরা সকলে মিলে আসলে বাংলাদেশের উন্নতি সাধনা করতে নারী নিরাপত্তাটা আমরা আসলে দিতে পারি সঠিকভাবে। মানে ঢাকের শব্দ সে শোনার সাথে সাথেই মানুষের মন যেভাবে নেচে উঠে, যে পুজো 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 ভাব। আমাদের তো মহালয়া যেদিন থেকে সেদিন থেকেই মনের মধ্যে যে দেবী পক্ষ পূজা শুরু হয়ে গেছে, সেখানে ঢাক অপরিহার্য। ঢাক, কাসর, ঘণ্টা, মৃদঙ্গ ওগুলো আমাদের একদম কানেক্টেড। যদি আধুনিকায়নের সাথে সাথে আস্তে আস্তে উঠে যায় যারা পরবর্তী প্রজন্ম, তারা যদি ওই মাইক আড়িয়ে দেখে অভ্যস্ত, তারা আবার তাদের মধ্যে ওইটাই গ্রথিত হবে। তাদের মনে হবে যে এটাই বুঝি, মানে এটা দিয়ে শুরু হবে। কিন্তু আমরা যেহেতু ছোটবেলায় ঢাকের শব্দে ঘুম ভেঙেছে আমাদের, আমরা কখন যাব মন্দিরে, এই যে আকুলি একটা আমাদের, এটা আকুতিটা আমাদের আর ওই মাইকে হবে না।